অনেক সময় দেখা যায় সবকিছুই ঠিক আছে, তবুও বিয়ের সিদ্ধান্ত নিতে পারছেন না। বিষয়টা আসলে কেন? তো বিয়ের সিদ্ধান্ত যে বারবার পিছিয়ে দিচ্ছেন এর কারণটা কি? তা আমরা কিছু কারণ খুঁজে পেয়েছি সেই ব্যাপারে এরকম যে, বিয়ের সিদ্ধান্তে দেরি হওয়াটা সবসময় যে খারাপ এরকম না। তবে যদি অযথা দ্বিধা, অতিরিক্ত চিন্তা, সিদ্ধান্তহীনতা, বারবার পিছিয়ে যাওয়া, এমনি দেখা তাহলে কিন্তু সুযোগ ভালো যেগুলো আছে সেগুলো হারিয়ে যেতে পারে। তাই দেরির আসল কারণ খুঁজে বের করাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো ম্যারেজ ক্যারিবিডির বিবাহ বিষয়ক জটিল প্রশ্ন সহজ উত্তর সিরিজের ৯০তম পর্বে আজকে কথা বলব যে সিদ্ধান্ত নিতে দেরি হয় কেন? তো প্রথমত হলো যে ভুল সিদ্ধান্তের ভয়। অনেকেই মনে করেন একবার তো বিয়ে হলেই শেষ। তো এটা আর তো পরে নেওয়া যাবে না। এই ভয় থেকেই দেখা যায় সিদ্ধান্ত বারবার অনেকের পিছিয়ে যায়। তাই শতভাগ নিশ্চয়তার অপেক্ষা না করে প্রয়োজনীয় যাচাই-বাছাই করে পরিণত সিদ্ধান্ত নেওয়াই উচিত। আর অতিরিক্ত পারফেক্ট মানুষ খোঁজার একটা ব্যাপার থাকে। বাস্তবে কোনো মানুষই কিন্তু নিখুঁত হয় না। তো যৌক্তিক প্রত্যাশা থাকলে ভালো প্রস্তাব বারবার হাতছাড়া এরকম হইতে পারে যদি অযৌক্তিক থাকে, প্রত্যাশা থাকে। তাই মৌলিক বিষয়গুলোতে আগে বেশি গুরুত্ব দেওয়া উচিত। আর পর্যাপ্ত তথ্য যদি না থাকে, অনেকে আছে কি যে সবসময় প্রয়োজনীয় তথ্যগুলো পরিষ্কার থাকে না এবং খুঁজে পায় না, যার ফলে একটা দ্বিধা তৈরি হয়। তাই পরিবার, চরিত্র, মূল্যবোধ, ভবিষ্যৎ পরিকল্পনা এই সম্পর্কে খোলাখুলি আলোচনা বা জানার চেষ্টা করা উচিত। আর অন্যের মতামতে বিভ্রান্ত হওয়ার একটা ব্যাপার থাকে। সবাই নিজের অভিজ্ঞতা থেকে পরামর্শ দেয়। কিন্তু সব পরামর্শ আপনার পরিস্থিতির জন্য প্রযোজ্য নাও হইতে পারে। তাই বিশ্বস্ত মানুষদের কথা শুনুন, তবে নিজের বাস্তবতাও বিবেচনা করুন। দোয়া, ইস্তেখারা ও বাস্তব চেষ্টা একসঙ্গে রাখুন। সিদ্ধান্ত নেওয়ার আগে আল্লাহর কাছে কল্যাণ কামনা করুন, প্রয়োজনীয় যাচাই করুন এবং তারপর আল্লাহর উপর ভরসা রেখে এগিয়ে যান। অতিরিক্ত দেরির চেয়ে সচেতন সিদ্ধান্ত অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো সিদ্ধান্ত আসলে একটু সময় নিয়েও কখনো ভালো। কিন্তু অকারণে সিদ্ধান্ত পিছিয়ে দেওয়া কিন্তু ভালো নয়। কারণ সঠিক সিদ্ধান্ত আসে ভয় থেকে নয়, বরং তথ্য, প্রস্তুতি এবং আল্লাহর উপর ভরসা থেকে। তো বিয়ের সিদ্ধান্তে তাড়াহুড়া করবেন না, এটা ঠিক। আবার অযথা দেরিও করবেন না। সচেতনভাবে সিদ্ধান্ত নিন এবং আল্লাহর উপর ভরসা রাখুন। ইনশাআল্লাহ সব ঠিক থাকবে।